হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শাকিল। তো প্রিভিয়াস কয়েকটা ভিডিওতে আমি আসলে বেশ কিছু টপিক নিয়ে কথা বলছি। আমি একটা সিঙ্গেল লেয়ার পারসেপট্রন কীভাবে কাজ করে সেটা নিয়ে কথা বলছি। তারপর আমি মাল্টি লেয়ার পারসেপট্রন কীভাবে কাজ বা নিউরাল নেটওয়ার্ক আসলে কীভাবে কাজ করে আ সেটা নিয়ে কথা বলছি। আপনারা যদি না দেখে থাকেন তবে দেখে নেবেন। আজকে আমি কথা বলব আসলে অ্যাক্টিভেশন ফাংশন নিয়ে। তো অ্যাক্টিভেশন ফাংশন কি? সো অ্যাক্টিভেশন ফাংশন নিশ্চয়ই একটা ম্যাথমেটিক্যাল ফাংশন। এটা নিয়ে কোনো ডাউট নাই। এবং এ মূলত যে কাজটা করে যে ওয়েটেড সাম অফ ইনপুট রিসিভ করে এবং বায়াস। তো ওয়েটেড সাম অফ ইনপুট অ্যান্ড বায়াস এই যে কথাটা এখানে লেখা আছে বোল্ড করে, এটার মানেটা কি? এর মানে হইতেছে যে এইখানে দেখেন আপনি কিন্তু এই যে অ্যাক্টিভেশন ফাংশন, আপনি যে রেজাল্টটা সেই রেজাল্টটা কিন্তু পাঠাই দিচ্ছেন কোথায়? অ্যাক্টিভেশন ফাংশনে। এবং এই যে অ্যাক্টিভেশন ফাংশন, এই যে সিগমা দেওয়া হয়েছে, এই সিগমা মানে রিপ্রেজেন্ট করতেছে হলো সিগময়েড অ্যাক্টিভেশন ফাংশন। তো এই যে মূলত যে ভ্যালুটা রিসিভ করছে সেটা মূলত এই যে ওয়েটেড সাম অফ ইনপুট, এই যে ওয়েটেড সাম অফ ইনপুট যতগুলো আছে এগুলো সব ইনপুট এবং হচ্ছে বায়াস। এই কথাটাই মূলত বলা হয়েছে। আসলে রিসিভ করবে এবং এই রেজাল্টটা ও মূলত কি করবে? একটা নন লিনিয়ারিটি, একটা মডেলে কিন্তু একটা নন লিনিয়ারিটি দিবে, যেটা আমি এর আগেও কথা বলছিলাম। তো মডেলের নন লিনিয়ারিটি কেন দেওয়া দরকার আছে? দেওয়ার অনেক আসলে রিজন আছে। কারণ এই নর্মালি মানে অ্যাক্টিভেশন ফাংশন মানে ইউজ যদি আপনি না করেন তাহলে যেটা হবে, এটা আসলে লিনিয়ার মডেল। তো লিনিয়ার মডেল নর্মালি আপনি যে পারপাসে নিউরাল নেটওয়ার্ক ইউজ করেন, যে কমপ্লেক্স প্যাটার্ন সে রিকগনাইজ করবে, এই ধরনের হিডেন প্যাটার্ন বা কমপ্লেক্স প্যাটার্ন সে আসলে বুঝতে পারবে না যদি না সেটা নন লিনিয়ার হয়। সো সেই জন্য এই কমপ্লেক্স প্যাটার্নকে সে ফাইন্ড আউট করার জন্য মূলত এই লিনিয়ার মডেলটাকে আসলে নন লিনিয়ারিটি দেওয়া হয়। কারণ পরবর্তীতে আপনি আরও আপনি লেয়ার অ্যাড করবেন এবং কন্টিনিউয়াসলি আপনার এই ডেটাগুলো আসলে সামনের দিকে যাইতে থাকবে। সো দ্যাটস ওয়াই মূলত এই লেয়ার থেকে নেক্সট লেয়ারে ইনফরমেশন পাস করা থেকে শুরু করে আপনার পরবর্তীতে ব্যাক প্রপাগেশনে হেল্প করা সকল কিছুর জন্যই মূলত এই অ্যাক্টিভেশন ফাংশনটা আসলে কার্যকরী বা প্রয়োজন হয়। আদারওয়াইজ আপনি কাজ করতে পারবেন না অ্যাকচুয়ালি। আপনি কাজ করতে পারবেন না বা আপনার আসলে প্রপারলি আসলে আপনার ফুল মডেলটা আপনি ট্রেন করতে পারবেন না। সো দ্যাটস ওয়াই আসলে এই অ্যাক্টিভেশন ফাংশনগুলো আসলে প্রয়োজন। তো অ্যাক্টিভেশন ফাংশন অনেক প্রকার আছে। তার মধ্যে সবথেকে বেশি যে ফেমাস সেই অ্যাক্টিভেশন ফাংশনগুলো যেমন আছে সিগময়েড আছে, তারপর হচ্ছে ট্যানএইচ আছে, তারপর হচ্ছে রেলু আছে, রিকি রেলু আছে, সফটম্যাক্স আছে, তারপর সুইস আছে। তো এরকম আসলে আরও কিছু লিনিয়ার আছে, আরও অনেক টাইপের অ্যাক্টিভেশন ফাংশন আছে, বাট এগুলো আসলে পরিচিত, সবথেকে বেশি পরিচিত সিগময়েড, ট্যানএইচ, তারপর হইতেছে রেকটিফাইড লিনিয়ার ইউনিট বা রেলু, রিকি রেলু এবং সফটম্যাক্স, এগুলো সবথেকে বেশি ইউজ করা হয় বা লিনিয়ার। সো এদের প্রত্যেকটা আলাদা আলাদা রেঞ্জ আছে। যেমন সিগময়েডের রেঞ্জ হইতেছে মূলত 0 থেকে 1 পর্যন্ত এর রেঞ্জ। তারপর হইতেছে 10 হইতেছে -1 থেকে +1। তারপর রেলু হইতেছে মূলত এটা পজিটিভ সংখ্যা দিবে এবং সেটা যদি নেগেটিভ ভ্যালু পায় তাহলে নেগেটিভটাকে 0 বানায় দেয়। নেগেটিভটাকে 0 বানায় দেয়, সবসময় সে পজিটিভ সে রেজাল্ট মানে দিবে আর কি। সো আপনি দেখে এই ফাংশনটা দেখেই বুঝতেছেন যে ম্যাক্সিমাম হচ্ছে এক্স অথবা 0, মানে যদি সেটা 0 থেকে ছোট হয় তাহলে সেটা 0 অথবা এক্স। ওকে, সো এই হইল মূলত অ্যাক্টিভেশন ফাংশন। তো এগুলা কেন ইম্পর্টেন্ট এই কথাগুলো সুন্দর করে আমি এখানে লিখে রাখছি। প্রথমে হচ্ছে কি নন লিনিয়ারিটি, যেটা আমি অলরেডি বলে আসছি যে মূলত লিনিয়ার আপনি যদি অ্যাক্টিভেশন ফাংশন এখানে ইউজ না করেন তাহলে আলটিমেটলি সেটা একটা লিনিয়ার একটা রিগ্রেশন মডেল, আলটিমেটলি লিনিয়ার রিগ্রেশন মডেল। কারণ এখানেও লিনিয়ার রিগ্রেশন মডেলও mx + c ছিল, আর এখানে কি wx + b, ওই একই কথা আলটিমেটলি। সো এটা আসলে একটা লিনিয়ার রিগ্রেশন মডেল যদি না আপনি এটা নন লিনিয়ার তৈরি করেন, মানে নন লিনিয়ার অ্যাক্টিভেশন ফাংশন ইউজ করেন। আর অ্যাক্টিভেশন ফাংশন সাধারণত সবগুলা বা যে অ্যাক্টিভেশন ফাংশনগুলো আমি নিয়ে কথা বললাম এর সাধারণত নন লিনিয়ারই হয়। ওকে, তারপর হইতেছে মূলত ডেটার ফ্লো কন্ট্রোল করে, তারপর হইতেছে কমপ্লেক্স প্যাটার্ন, তারপর হইতেছে ব্যাক প্রপাগেশনে হেল্প করে, বিকজ অফ আমি যে কথাটা বলছি যে আমরা পরবর্তীতে সেখানে ডেরিভেটিভ করে করে আপডেট করবো। সো দ্যাটস ওয়াই এই যে সকল কারণ, এই প্রত্যেকটা কারণের জন্যই মূলত আসলে আমরা অ্যাক্টিভেশন ফাংশন ইউজ করে থাকি। ওকে, এবং আমরা যে কমন ফাংশনগুলো ইউজ করি তার মধ্যে ছিল সিগময়েড বা লজিস্টিক ফাংশন, যেমনটা বললাম যে রেঞ্জ হচ্ছে কি 0 থেকে 1, এটার কথা বলছিলাম। তারপর ছিল হচ্ছে কি ট্যানএইচ -1 থেকে +1, এটার কথা বলছিলাম আমি। তারপর হচ্ছে রেলু ছিল। ওকে, সো রেলু সেম, যে নেগেটিভ হলে সেটাকে পজিটিভ বানাই দিবে। তারপর সফটম্যাক্সও সেম, এটা আসলে মাল্টি ক্লাসের জন্য। আসলে সিগময়েড আর সফটম্যাক্স আসলে সিমিলার কনটেক্সে ইউজ করা হয়। সিগময়েড
অনলি ইউজ ফর বাইনারি ক্লাসিফিকেশন আর সফটম্যাক্স ফর মাল্টি ক্লাস ক্লাসিফিকেশন। ওকে, মানে আউটপুট লেয়ারে আসলে ইউজ করা হয়। সো দেখেন সফটম্যাক্সের ক্ষেত্রেও সেম, যে সকল ক্লাসের যে প্রবাবিলিটির যোগফল সেই যোগফলটা আসলে 1 হবে, এবং এখানেও সেম সিগময়েডও যদি দুইটা ক্লাস থাকে তো দুইটা ক্লাসের যোগফল আসলে 1 হবে আলটিমেটলি, এবং এদের যে প্রবাবিলিটি ভ্যালুগুলো সেই প্রবাবিলিটি ভ্যালুগুলো 0 আর 1-এর মধ্যবর্তী থাকবে, যেমনটা সফটম্যাক্স ছিল, বা সফটম্যাক্স সিগময়েড আসলে অলমোস্ট একই কনসেপ্ট, বাট এটা সফটম্যাক্স আসলে মাল্টি ক্লাসের জন্য ইউজ করা হয়। ওকে, এবং যার প্রবাবিলিটি বেশি ওটাই আসলে ফাইনাল রেজাল্ট, এটা সফটম্যাক্সের ক্ষেত্রে, এবং টোটাল ক্লাসের প্রবাবিলিটি আসলে 1 হবে। ওকে, সো এই হইতেছে মূলত আমাদের কমন অ্যাক্টিভেশন ফাংশন, যেটা আমরা আসলে সবসময় ইউজ করে থাকি বা ইউজ করব ইন ফিউচারে। তো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন, এবং অ্যাক্টিভেশন ফাংশন নিয়ে যদি স্টাডি করতে চান তাহলে আপনারা স্টাডি করতে পারেন, আপনি গুগলে সার্চ করতে পারেন, দেখবেন অনেক টাইপের অ্যাক্টিভেশন ফাংশন সম্পর্কে আপনি জানতে পারবেন। ওকে, সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আই থিঙ্ক নেক্সট ভিডিওতে আবার আপনার সাথে দেখা হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।